হ্যালো, আমি মুস্তাফিজুর রহমান। তোমরা দেখছো কি অফ ম্যাথস। কি অফ ম্যাথসে তোমাদের সকলকে স্বাগতম। আগের দিন আমরা পিএসসি ক্লার্কশিপ 2006-এর পার্ট 1-এর সমাধান করেছি। আজকে আমরা পার্ট 2 শুরু করব। তোমরা যারা পুরোনো ভিডিওগুলি দেখোনি, ডেসক্রিপশনে প্লে লিস্ট দেওয়া থাকবে লিঙ্ক, ওখান থেকে তোমরা অবশ্যই ভিডিওগুলি দেখে নেবে। আর ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে। চলো আজকের পার্ট শুরু করি। দেখো, প্রথম যেটা কোয়েশ্চেন আছে, সমহারে বর্ধিত সংখ্যা শ্রেণীর মধ্যে প্রথমটি 51 এবং সপ্তমটি 81 মধ্যবর্তী সংখ্যাগুলি হবে। অর্থাৎ এই 51 এবং 81-র মধ্যবর্তী অর্থাৎ মিডলে যে সংখ্যাগুলি আছে সেগুলি কী কী হবে সেটা তোমাকে বলতে হবে। এখানে দেখো, সমহারে মানে কি একই গ্যাপে বেড়েছে। ওকে, অর্থাৎ এরকম 60টা সংখ্যা আছে। 51 থেকে কত অবধি আছে? 51 থেকে 81 অবধি আছে। দেখো, একটা জিনিস মাথায় রাখবে। দেখো, এখানে সংখ্যা কটা আছে? দুটো সংখ্যা থাকলে তার মিডলে গ্যাপ থাকে কটা? একটা কম থাকে, অর্থাৎ গ্যাপ থাকে একটা। অর্থাৎ যতগুলো সংখ্যা থাকে গ্যাপ কিন্তু তার থেকে এক কম থাকে। এখানে দেখো সপ্তম, অর্থাৎ 60টি সংখ্যা আছে। যেহেতু 60টি সংখ্যা আছে তার মানে গ্যাপ 7 - 1, তার মানে 6টা গ্যাপ আছে। ওকে, এখন দেখো এদের মধ্যে টোটাল গ্যাপ কত? সেটা হচ্ছে 81 - 51 সমান কত? 30 গ্যাপ। ওকে, এই 30 গ্যাপ কটা সংখ্যা বলছি, কটা গ্যাপে পূরণ হবে? 6টা গ্যাপে পূরণ হবে। তাহলে এই 30কে আমি যদি 6 দিয়ে ভাগ করি, এখন এইখানে ভাগটা আমি করে নিচ্ছি, 30 বিভক্ত 6, তোমরা আসছে কত? 5। অর্থাৎ প্রতিটা সংখ্যা কী হবে? 5 5 5 5 করে বাড়বে। অর্থাৎ 51 আর 5, 51 আর 5 কত হয়? 56, 56 আর 5 কত হয়? 61। ওকে, 61 আর 5 কত হয়? 66। ঠিক এইভাবে বাড়তে থাকবে। ওকে, এইভাবে বাড়তে বাড়তে 81 অবধি যাবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে মিডলের সংখ্যাগুলো 56, 61, 66 এগুলো হবে। ঠিক আছে, তাহলে কোথায় আছে দেখো এই সিরিজটা দেখো অপশন এতে আছে। ওকে, এটা হয়ে যাবে এই কোশ্চেনের অ্যান্সার। এরপরে দেখো 62 নম্বর কোশ্চেন কী বলছে, দুটি সংখ্যার গড় 8 এবং অপর তিনটি সংখ্যার গড় 3, এই 5টি সংখ্যার গড় কত? দেখো, দুটি সংখ্যার গড় যদি 8 হয়, ঠিক আছে, তাহলে তার সমষ্টি কত? 8 দুগুণে 16। ওকে, একইভাবে দেখো তিনটি সংখ্যার গড় যদি 9 হয়, তাহলে তিনটি সংখ্যার সমষ্টি কত? 3 × 9, অর্থাৎ 3-এর সঙ্গে 3 গুণ। ওকে, এবার টোটাল সংখ্যা কত? 3টা আর 2টো 5টা। ওই 5টা সংখ্যার গড় কত হবে? 16 আর 9-এ 25, 25/5, 5 × 5 = 25, তাহলে আসলো কত? 5। দেখো অপশন কোথায় আছে? বি। এটা হচ্ছে কোয়েশ্চেনের অ্যান্সার। এরপরে দেখো 63 নম্বর কোয়েশ্চেন কী বলছে, এ ও বি অর্থাৎ দুজন করে আছে, এ প্লাস বি কত দিনে? 12 দিনে একটি কাজ করতে পারে। আর বি প্লাস সি কত দিনে করতে পারে? 15 দিনে করতে পারে। আর এ প্লাস এটা সি প্লাস এ, ওকে, এরা করতে পারে কত দিনে? 20 দিনে কাজ করতে পারে। এবার যেটা প্রশ্ন করেছে সেটা হচ্ছে এ বি সি একত্রে বা একসঙ্গে কাজটি কত দিনে করবে। দেখো, তার মানে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সবাই দেখো ডবল ডবল আছে, এও দুবার আছে, বিও দুবার আছে, সিও দুবার আছে। অর্থাৎ আমরা যদি এদের এই গ্রুপগুলোর অর্থাৎ 3টে গ্রুপের যদি এফিসিয়েন্সি বের করে আমরা যদি 2 দিয়ে ভাগ করে দিই, তারপরে সবারই কী হয়ে যাবে? সিঙ্গেল এফিসিয়েন্সি হয়ে যাবে। দেখো, সেটাই আমরা করব। এখানে আমরা টোটাল কাজ মনে করে নেবো এদের লসাগু। তাহলে 12, 15 আর 20 এদের লসাগু কত? এদের লসাগু হচ্ছে 60। তাহলে এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত? দেখো, 5 12 60, অর্থাৎ এফিসিয়েন্সি হচ্ছে 5। তারপরে 4 15 60, তাহলে এফিসিয়েন্সি কত? 4। 3 20 60, তাহলে এফিসিয়েন্সি কত হলো? 3। অর্থাৎ 5 আর 4 9, 9 আর 3 12। এই 12 এফিসিয়েন্সি কার? 12 এফিসিয়েন্সি হচ্ছে দুবার এ এর, দুবার বি এর, দেখো দুবার সি এর, কারণ এখানে দেখো সব দুবার করে আছে। তার মানে এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি কী হবে? 2 দিয়ে ভাগ হয়ে যাবে। তার মানে আসলে কত? 6। অর্থাৎ এই এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি হচ্ছে 6। এখন আমাদের কাজ করতে কত হবে? 60 ইউনিট। তাহলে 60 ইউনিট বাই 6, 6 10 60, অর্থাৎ টোটাল কদিন? এ প্লাস বি প্লাস সি একসঙ্গে কাজ করলে 10 দিন, অর্থাৎ 10 ডেজ, 10 দিন সময় লাগবে। অপশান সি, এটা হচ্ছে কোয়েশ্চেনের অ্যান্সার। ওকে, এরপরে দেখো কোয়েশ্চেন নাম্বার 64, 63শোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে তা একটি পূর্ণ ঘন সংখ্যা হবে? পূর্ণ ঘন সংখ্যা মানে কি? আগে এটা বুঝে নাও। পূর্ণ ঘন সংখ্যা মানে হচ্ছে প্রতিটা জিনিস 3 বার করে থাকবে, তাকে বলা হয় পূর্ণ ঘন সংখ্যা। ওকে, অর্থাৎ প্রতিটা উৎপাদক 3খানা করে থাকবে। সুতরাং আমাকে 63শোটা ভেঙে দেখে নিতে হবে যে এর মধ্যে কোন জিনিসগুলি 3বার করে আছে। যদি না থাকে সেগুলো আমরা বাইরে থেকে প্রোভাইড করে 3বার করে দেবো। ওকে, দেখো প্রথমে আমরা এখানে কয় দিক দেওয়ার চেষ্টা করছি? 3 দিক দেওয়ার চেষ্টা করি। 3 21 63 আর 2টো 0। আবার দেখো 3 দিয়ে দিচ্ছি, 3 7 21 2টো 0। এবার 7 দিয়ে দিচ্ছি, দেখো 7 × 100 700। তারপর 2 দিয়ে দাও,
2 ইন্টু 50, তারপরে আবার 2 দিয়ে দাও, 2 ইন্টু 25, তারপরে আবার 2 দিয়ে দাও, 2 দিয়ে বলছি 5 দিয়ে দাও, 5 5 25। তাহলে দেখো কোন জিনিসটা 3 বার আছে, দেখো 3 কবার আছে 2 বার, তাহলে 3 যেহেতু 2 বার আছে তার মানে এটা ঘন নয়, তাহলে এটাকে ঘন করতে গেলে একটা 3 দিতে হবে। তারপরে দেখো 7 কবার আছে, 7 মাত্র একবারই আছে, তাহলে এটাকে ঘন করতে গেলে কটা 7 দিতে হবে, 2টো 7 দিতে হবে। ওকে, 2 এখানে কবার আছে, দেখো 2 2বার আছে, তাহলে এটাকে ঘন করতে গেলে কবার দিতে হবে, আর একটা 2 লাগবে। আর 5ও দেখো 2 বার আছে, তাহলে এটাকে ঘন করতে গেলে পরে অর্থাৎ 3 বার করতে গেলে আর একটা 5 লাগবে, অর্থাৎ 3 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 2 ইন্টু 5, এটা যেটা গুণফল সেটা গুণ করে দিলে পরে ওর সঙ্গে সেটা পূর্ণঘন সংখ্যা হয়ে যাবে, অর্থাৎ এই সংখ্যাগুলো পুরোগুলো গুণ করলে পরে যেটা আসবে সেটাই হয়ে যাবে আমাদের কোশ্চেনের অ্যান্সার। ওকে, তো আমরা যেটা কাজ করবো সেটা হচ্ছে এই 5 2 10কে আমরা রেখে দিলাম। ওকে, কারণ যে সংখ্যাটা এই 3টে সংখ্যা গুণ করে যেটা আসবে, ওকে, তার পাশে একটা শূন্য চিপকিয়ে দেবো, তাহলে পরে অ্যান্সার হয়ে যাবে। তারপরে 7 7 49, 49কে 3 দিয়ে গুণ, ওকে, অর্থাৎ 49 ইন্টু 3, 49কে 3 দিয়ে গুণ করলে কত, 3টি যদি 50 হতো তাহলে হতো কত 150, তার থেকে 3 কম, তার মানে কত হতো 147। আর এখানে 5 2 10 এসছে, তার শূন্য, এই শূন্যটা গুণ করার জন্য জাস্ট বসিয়ে দাও পাশে, তাহলে হয়ে যাবে কত 1447 ইন্টু 10 মানে হচ্ছে 1470। ওকে, তো কোথায় আছে অপশন বি, এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। এরপর দেখো কী বলেছে 65 নম্বর কোশ্চেন কী বলেছে, দুটি সংখ্যার সমষ্টি তাদের অনুনকের সমষ্টির সমান। ওকে, অর্থাৎ দুটো সংখ্যা দেওয়া আছে, অনুনক মানে হচ্ছে ঠিক উল্টিয়ে দেওয়া, মানে আমি বুঝিয়ে দিই, ধরো এক্স একটা যদি সংখ্যা হয় তার অনুনক মানে হচ্ছে 1/x, অর্থাৎ উল্টি দেওয়া ব্যাপারটাকে। তাহলে কী বলেছে, দুটি সংখ্যার সমষ্টি তার অনুনকের সমষ্টির সমান, অর্থাৎ এক্স আর যদি ওয়াই যদি দুটো সংখ্যা হয় তাহলে তাদের সমষ্টি তাদের অনুনক মানে তাদেরকে যদি উল্টি দাও তাদের সঙ্গে সমান হবে, অর্থাৎ 1/x প্লাস 1/y এর সঙ্গে সমান। ওকে, এখন দেখো এক্স প্লাস ওয়াইকে আমি রেখে দিই, যদি এখানে লসাগু করি তাহলে এক্স ওয়াই লসাগু হলো, দেখো এক্সের সঙ্গে এক্স কেটে গেল, তাহলে থাকছে কত উপরে ওয়াই, এই ওয়াইয়ের সঙ্গে ওয়াই যদি কেটে দেয় তাহলে উপরে থাকছে কত শুধুমাত্র এক্স। এবং দেখো এবারে এক্স প্লাস ওয়াই আছে, এখানেও দেখো এক্স প্লাস ওয়াই আছে, তাহলে এক্স প্লাস ওয়াইয়ের সঙ্গে এক্স প্লাস ওয়াই কেটে গেল, তার মানে আমাদের দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এক্স ওয়াই ইকুয়াল টু 1। এক্স ওয়াই মানে কী বলো তো, এক্স ওয়াই মানে তাহলে সংখ্যা দুটোর গুণফল, আর সেটাই চেয়েছে, দেখো কী চেয়েছে এখানে, তাদের গুণফল কত, তাহলে তাদের গুণফল কত, অপশন সি 1, এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। ওকে, এরপরে দেখো 66 নম্বর কোশ্চেন কী বলছে, আমি একটু বড় করে দিই, একটু ছোট ছোট লাগছে দেখে। ওকে, দেখো আমি একটু জায়গা করে নিই, সরি হলো না। ওকে, এবার হয়েছে। তো দেখো 66 নম্বর কোয়েশ্চেন কী বলছে, একটা ট্রেন দেহরাদুন থেকে দিল্লি 40 কিমি/ঘন্টা বেগে গেল এবং 60 কিমি/ঘন্টা বেগে ফিরে এলো, সমস্ত যাত্রাপথে ট্রেনটির গড় গতিবেগ কত। তার মানে কি, দেখো 40 কিলোমিটার আর 60 কিলোমিটার দুটো বেগ আছে, তাহলে আমরা ডিস্টেন্স এখানে যেহেতু দূরত্ব দেওয়া নাই, সুতরাং এই দূরত্বটাকে আমরা মনে করে নেব এই 40 আর 60-এর লসাগু, যেন 40 দিয়ে ভাগ করা যায় আর 60 দিয়ে ভাগ করা যায় এমন সংখ্যা আমরা খুঁজে নেব। তাহলে 40 আর 60-এর লসাগু কত, সেটা হচ্ছে 120, অর্থাৎ আমরা এই টোটাল ডিস্টেন্সটাকে মনে করে নিলাম 120। তাহলে 40 কিলোমিটার যদি বেগে যেতে যাও তুমি 120 কিলোমিটার, তাহলে কত সময় লাগবে, তাহলে 120/40, এই শূন্যের সঙ্গে শূন্য কেটে গেল, 3 4 12, মানে কত ঘন্টা লাগবে, 3 আওয়ার লাগবে। আর এই 120 কিলোমিটার বেগে যদি 100 কিলোমিটার বেগে বলছি 120 কিলোমিটার যদি 60 কিমি বেগে যায়, তাহলে এই শূন্যের সঙ্গে শূন্য কাটান 6 দুগুণে 12, তাহলে কত লাগবে, 2 ঘন্টা লাগবে। এখন দেখো একবার গেছে একবার এসেছে, তার মানে টোটাল যে ডিস্টেন্স সেটা কত, 120 গুণিত 2, তাহলে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, অর্থাৎ 2 + 3, অর্থাৎ টোটাল ডিস্টেন্স অর্থাৎ টি টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম টি, এটাই মানে হচ্ছে তোমার গড় গতিবেগ, এটা হচ্ছে গড় গতিবেগের ফর্মুলা। তাহলে এটা কত আসছে দেখো, 120 ইন্টু 2/3 আর 2 5, এটার সঙ্গে এটা কাটাকাটি করার চেষ্টা করো, দেখো 5 24 120 আর 24 গুণে কত হলো তাহলে 48, 48, অপশান সি, এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনের অ্যান্সার। ওকে, এরপরে দেখো 67 নম্বর কোশ্চেন কী বলছে, 72 লিটারের একটি মিশ্রণে সিরাপ ও জল আছে 7:2 অনুপাতে, ঠিক আছে, তাহলে কী কী আছে, সিরাপ আছে আর জল আছে কত, 7:2 অনুপাতে। ওকে, এর সাথে কত লিটার জল মেশানো হয়েছে, দেখো জল যদি মিশাই তাহলে সিরাপের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ সিরাপটা আমাদেরকে প্রথমে যা ছিল মানে শেষেও একই থাকবে, অর্থাৎ কতখানি জল মেশালে সিরাপ ও জলের অনুপাত 4:3 হবে জিজ্ঞাসা করেছে। তাহলে আমরা কী করবো, এখানে প্রথমে সিরাপের পরিমাণটা সমান করে নেব। দেখো এখানে নিচে কত আছে 4
আর উপরে কত আছে 7, তাহলে 4 দিয়ে উপরেগুলোকে আর 7 দিয়ে নিচেগুলোকে গুণ করবো। উপরে যদি 4 দিয়ে গুণ করি তাহলে 4 7 এটা কত হয়ে যাবে 28/4 দুগুণে 8, নিচেটা দিয়ে গুণ করি 4 7 28, 7 দিয়ে গুণ করছি দেখো 28/3 7 21। ওকে, এখন দেখো টোটাল কত লিটার ছিল আমাদের 72 লিটার ছিল। দেখো এই 28 আর এই 8 28 আর 8 কত 28 আর 8 হচ্ছে 36, এই 28 আর 8 এটা হচ্ছে আমাদের প্রাথমিক মিশ্রণ, তাহলে 28 আর 8 হচ্ছে 36, এই 36-এর মানই হচ্ছে 72। তাহলে একের মান কত, একের মান হচ্ছে 36 দুগুণে 72 মানে হচ্ছে 2। এখন দেখো তুমি এখান থেকে দেখতেই পাচ্ছ যে জল কতটুকু মিশিয়েছ, 8 থেকে 21 হয়ে গেছে। তাহলে 8 থেকে যদি 21 হয়ে যায় তাহলে তুমি কত লিটার মিশিয়েছো 13 লিটার মিশিয়েছো। ওকে, তাহলে এই 13-র মানই বের করতে হবে। তাহলে 13-র মান কত হবে, একের মান যদি 2 হয় তাহলে 13-র মান কত হয়ে যাবে 26 লিটার। অপশন কোথায় আছে দেখো, অপশন সি, এটা হচ্ছে বন্ধু কোশ্চেনের অ্যান্সার। ওকে, এরপরে দেখো 68 নম্বর কোশ্চেন কি বলছে। 68 নম্বর কোশ্চেন বলছে যে ক্রয়মূল্য শতকরা কত হারে বৃদ্ধি করলে কমিশন হিসাবে 10% দিয়েও 20% লাভ থাকবে, এটা জিজ্ঞাসা করেছে। দেখো 10% মানটা কি প্রথমে দেখে নাও। 10% মানে হচ্ছে 10/100 মানে 1/10, 1/10। আর 20% মানে কি, 20% মানে হচ্ছে 5 20 100 মানে 1/5। দেখো প্রথম ক্ষেত্রে তুমি কী দিয়েছো, কমিশন দিয়েছো। কমিশন মানে কি, ছাড় দিয়েছো। তো মানে 10 টাকা যদি তোমার কাছে থাকতো তাহলে ছাড় দিয়েছো কত টাকা, 1 টাকা, তাহলে তোমার বিক্রয় মূল্য কত হয়েছে 9 টাকা। অর্থাৎ 10 টাকা যদি তোমার কাছে ছাড় থাকতো তাহলে তোমাকে কত টাকা ছাড় দিতে, 1 টাকা ছাড় দিয়ে, তাহলে সেক্ষেত্রে বিক্রয় মূল্য কত হতো 9 টাকা, এটা হয়তো বিক্রয় মূল্য। ওকে, এটা মাথায় রাখবে। আর দ্বিতীয় ক্ষেত্রে কি দেখো, তোমার 20% লাভ। 20% লাভ মানে কি, এই 5 টাকা যদি তোমার ক্রয় মূল্য হতো তাহলে 5 আর 1 6 টাকা হয়তো বিক্রয় মূল্য। ওকে, অর্থাৎ 6 টাকা হয়তো বিক্রয় মূল্য, আর যখন তোমার ক্রয় মূল্য কত হতো 5 টাকা। ওকে, এখন দেখো এখানে বিক্রয় মূল্য একবার 9 টাকা একবার 6 টাকা, এরকম তো হতে পারে না। সেজন্য কী করবো আমরা, বিক্রয় মূল্যটাকে দুই দিক থেকে সমান করে নেবো। তাহলে দেখো 9 আর 6-এর কমন জিনিস, যেটা 9 দিয়েও ভাগ করা যায় 6 দিয়েও ভাগ করা যায়, এমন জিনিস কি 18। সুতরাং 9কেও আমরা 18 বানানো সহজ হবে, 6কেও আমরা 18 বানাতে সহজ হবে। সেজন্য আমরা 9কে 18 বানানোর জন্য কী করবো, এখানে 2 দ্বিগুণ করবো। তাহলে এখানে যদি 2 দ্বিগুণ করি তাহলে এখানেও 2 দ্বিগুণ করতে হবে। আর 6কে যদি আমরা 18 করতে চাই তাহলে কয় দ্বিগুণ করতে হবে, 3 দ্বিগুণ করতে হবে। তাহলে এখানেও কত দ্বিগুণ করতে হবে, 3 দ্বিগুণ করতে হবে। তাহলে ক্রয় মূল্য কত হয়ে গেলো 3 5 15, আর বিক্রয় মূল্য কত হয়ে গেলো 18। আর যেটা আমাদের ধার্য মূল্য, অর্থাৎ যেটা আমরা যেখান থেকে আমরা ছাড়টা দিয়েছিলাম সেটার মূল্য কত আসবে 10 দুগুণে 20। ওকে, এখন দেখো, এখন দেখতেই পাচ্ছ যে বলছে যে ক্রয় মূল্যকে শতকরা কত বৃদ্ধি করা হয়েছে। তাহলে ক্রয় মূল্যকে দেখো 15 থেকে কত করা হয়েছে, 20 করা হয়েছে। তাহলে 15 থেকে যদি 20 করো তাহলে তুমি কত বৃদ্ধি করেছো, 5 বৃদ্ধি করছো। 5 বৃদ্ধি করেছো, কততে বৃদ্ধি করেছো 15-তে ইন্টু 100। ওকে, 3 5 15, তার মানে কত আসছে আমাদের 100/3। তাহলে 100/3% মানে কত 33.1/3%। অপশন বি, এটা হচ্ছে কোশ্চেনের অ্যান্সার। এরপরে দেখো 69 নম্বর কোশ্চেন কি বলছে, শতকরা 6.1/4 বার্ষিক সুদের কত বছরে 1250 টাকা 1875 টাকা হবে তাই জিজ্ঞাসা করেছে। ওকে, দেখো এখানে আমরা যেটা করবো প্রথমে সেটা হচ্ছে এই টাকাটা, যে এই টাকাটা হয়েছে সেটা কত পার্সেন্ট সেটা আমরা বের করে নেব। ঠিক আছে, দেখো 1250 টাকা কত হয়ে গেছে 1875, তাহলে কত টাকা বেড়েছে দেখো এখানে 50 টাকা, আর তাহলে হলো 1300 টাকা, আর 500 টাকা মানে 550 টাকা, তাহলে হচ্ছে 625 টাকা বেড়েছে। ওকে, তাহলে 1250 টাকাতে ছিল আর বেড়েছে কত 625 টাকা ইন্টু 100। এটার সঙ্গে এটা কাটাকাটি করছি, 625 দুগুণে 1250, 50 দুগুণে 100, অর্থাৎ কত হলো 50%। তার মানে টাকাটা কত পার্সেন্ট বেড়েছে, 50% বেড়েছে। কিন্তু এখানে দেখো বার্ষিক সুদের হার কত বলেছে 6.1/4%, সেটা থেকে দেখো ডাইরেক্ট কত হয়ে গেছে 50% হয়ে গেছে। তার মানে এই যে পার্সেন্টেজটা বেড়েছে সেটা কার কারণে বেড়েছে, টাইমের কারণে বেড়েছে। অর্থাৎ এই পার্সেন্টেজের কত গুণ সেটাই হয়ে যাবে তোমার টাইম। ওকে, অর্থাৎ এই 50%টাকে এই পার্সেন্টেজ দিয়ে ভাগ করলে পরেই টাইম চলে আসবে। এটাকে পূর্ণ ভাঙা 4 6 24, 24 আর 25, 25/4, 25 দুগুণে 50, এই 4টা উপরে উঠে গেল 4 দুগুণে 8। ওকে, অর্থাৎ 8 ইয়ার। অপশন এ, এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনের অ্যান্সার। এরপর দেখো 70 নম্বর কোশ্চেন কি বলছে, একটি স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 504 এবং বালক বালিকার অনুপাত হচ্ছে 13:11। যদি আরও 12 জন বালিকা নতুন ভর্তি হয় তবে বালক বালিকার নতুন অনুপাত কত হবে তাই জিজ্ঞাসা করেছে। এখানে দেখো বালক বালিকার সংখ্যা তোমাদের দিয়ে দিয়েছে, অনুপাত দিয়ে দিয়েছে, একটা হচ্ছে 13:11। তার মানে আমি এখান থেকে দেখতেই পাচ্ছি যে 11 আর 13 কত হচ্ছে 24। এই 24-এর মানই হচ্ছে তোমার কত 504। তাহলে 1-এর মান কত,
একের মান হচ্ছে দেখো 24 দুগুণে 48, 2 24 একে 24, তাহলে একের মান হচ্ছে 21। তার মানে এইটা মাথায় রাখবে। দেখো এখানে দুই ধরনের জিনিস আছে, একটা হচ্ছে অরিজিনাল মান, মানে এটা হচ্ছে অরিজিনাল সংখ্যা, ওকে, আর এটা হচ্ছে ভগ্নাংশ থেকে নিয়েছি আমরা। এই 24টা কোথা থেকে এসেছে? এই ভগ্নাংশ বা অনুপাত থেকে নিয়ে এসেছি। অর্থাৎ অনুপাতের মান 24 হলে অরিজিনাল মান হচ্ছে 504, অনুপাতের মান যদি 1 হয় তাহলে অরিজিনাল মান হচ্ছে 21। এখন আমাদের কত বলেছে? 12 জন বালিকা যুক্ত করতে হবে, ঠিক আছে? তাহলে 12 জন যদি আমরা বালিকা যুক্ত করি তাহলে নতুন অনুপাত কী হবে তাই জিজ্ঞাসা করেছে। তাহলে আমরা এটা এবার উল্টো করে ভাববো যে 21-এর যদি অরিজিনাল মান হয় তাহলে অনুপাতের মান কত? 1। তাহলে 1 যদি অরিজিনাল মান হয় তাহলে অনুপাতের মান কত? 1/21। এখন দেখো আমাদেরকে 12-র মান বাই করতে হবে। তাহলে 12 যদি হয় অরিজিনাল মান তাহলে অনুপাতের মান কত হবে? 12/21। কাটাকাটি করার চেষ্টা করো। 3 4 12, 3 7 21, অর্থাৎ 4/7। এখন এই 4/7 কী করো? এই অনুপাতের সঙ্গে যোগ করে দাও। তাহলে পরে এটা হলো তোমার বয়েজদের, আর এই 11 প্লাস এটা যোগ করবো আমরা 4/7, এটা হবে বালিকাদের। তাহলে 13 এই 11-র সঙ্গে যদি 4/7 আমি এখানে লিখে সুবিধা হবে যোগ করতে, প্লাস 4/7। দেখো 7 11 77, 77 আর এই 4, 77 আর 4-এর কত হচ্ছে? 81, অর্থাৎ 81/7। এবার এই 60টা এখানে গুণ করে দাও, 7 13 91, অর্থাৎ 91:81, অর্থাৎ এটাই হয়ে যাবে তোমাদের অপশন, ওকে, অর্থাৎ উত্তর। যেটা বলেছে যে বালক বালিকার নতুন অনুপাত কত হবে, সেটা কোথায় আছে? দেখো অপশন এতে আছে, ওকে। আর এটা হচ্ছে তোমাদের এই পার্টের শেষ কোয়েশ্চেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশন সিলেক্ট করে নিও। আর কি অফ ম্যাথসের সঙ্গে জুড়ে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আর পরবর্তী পার্টে অবশ্যই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।